দর্শক, নিজ হাতে হত্যা করলেন নিজের বাবাকেই। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আজকের কথা বলছি ভাদুরডাঙ্গিয়া গ্রামের খেওয়াঘাটের সাথেই মরহুম নিজাম পরামানিকের ছেলে মোস্তফা পরামানিক তার বাবাকে নিজ হাতে হত্যা করেন। যতদূর জেনেছি বা শুনেছি দর্শক, মরহুম নিজাম পরামানিক সে কিন্তু জায়নামাজে বসা ছিলেন। ইতিপূর্বে তার ছেলে মোস্তফা পরামানিক ভিতরে গিয়ে দরজাটা আটকা দিয়ে তাকে কিন্তু হত্যা করেন। দর্শক, ইতিমধ্যে আপনারা এই সেই মোস্তফা পরামানিককে দেখতে পাচ্ছেন। আমাদের সরকারি কর্মকর্তারা, পুলিশ ছাড়া কিন্তু চলে এসেছে। তাকে বোঝানোর চেষ্টা করছে সে বাইরে বাড়াচ্ছে না কেন। সে কিন্তু তার রুমে দরজা আটকা দিয়ে সে কিন্তু লক করে বসে আছেন। তো শেষ পর্যন্ত এই কাছে কাটার পরে তার সাথে কথা বলা হচ্ছে, সে কিন্তু কোনো রকম কোনো রেসপন্স দিচ্ছে না। আর আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন চারিপাশে অনেক মানুষ রয়েছে, কিন্তু অনেক গ্রাম থেকে চলে এসেছে। দর্শক দেখুন, পুলিশ স্যারকেও কিন্তু ছাড় দেওয়া হলো না, তাকেও চাকু মারা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমি যে দেখতে পাচ্ছি দর্শক, অনেকের মানুষের ভিড়ে এই জন্য ওই যে দেখেন পুলিশ স্যার কিন্তু চলে যাচ্ছে। তো এই স্যারকে সম্ভবত সে ধরতে গিয়েছিল, তাকে হাতে সম্ভবত চাকু মেরেছে, তাকে নিয়ে যাচ্ছে। দর্শক, আজকের এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমার কথা বলার ভাষায় হারায় ফেলছি দর্শক। এই একটা অবস্থা আমার আর কোনোভাবে মানতে পারছি না দর্শক। কি একটা মর্মান্তিক ঘটনা। শেষ পর্যন্ত পুলিশ স্যারদের কিন্তু ছাড় দিলেন না সেই মোস্তফা পরামানিক। একজন পুলিশ স্যার সে কিন্তু গুরুতর আহত হয়েছে, তাকে সুজানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন এই যে একটা অবস্থা। দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করেন, সে কিন্তু এই রুমেই আছে, তাকে হ্যান্ডকাপ লাগানো হয়েছে মানুষের জন্য। এত মানুষের জন্য কিন্তু আমি দেখাইতে পারছি না। দেখেন জানলা দিয়ে কিন্তু অনেক মানুষ দেখতেছে। দেখেন এই সাইডে কেটে তারপরে কিন্তু ঢোকা হয়েছিল।